পৃথিবীর বুকে এমন কিছু আগ্নেয়গিরি রয়েছে যা এক মুহূর্তের মধ্যে পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে যা সূর্যের আলো পর্যন্ত ম্লান করে দিয়েছিল। কিছু বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু কিভাবে ঘটে এই ভয়াল বিস্ফোরণ? চলুন আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম আগ্নেয়গিরির বিস্ফোরণগুলোর গল্প, যেগুলো কেবল ধ্বংসই নয়, সৃষ্টি করেছে নতুন ভূখণ্ড, বদলে দিয়েছে পৃথিবীর আবহাওয়া আর মানুষের ভাগ্যকে নতুনভাবে লিখে দিয়েছে। ক্রাকাতোয়া, ইন্দোনেশিয়া। আগুনের গর্জন ও ধ্বংসের দিক থেকে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অগ্ন্যুৎপাতগুলোর একটি। 1883 সালে 27 আগস্ট কয়েকদিনের অগ্ন্যুৎপাতের পর ক্রাকাতোয়া আগ্নেয়গিরি এতটাই শক্তিশালীভাবে বিস্ফোরিত হয় যে এর শক্তি ছিল 200 মেগাটন টিএনটির সমতুল্য। তুলনা করলে এটি হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী ছিল। এই বিস্ফোরণের ফলে সম্পূর্ণ দ্বীপ ধ্বংস হয়ে যায়। এই ভয়াবহ বিস্ফোরণের শব্দ 300 ডেসিবেল ছিল, যা পৃথিবীর অন্যতম উচ্চ শব্দ হিসেবে বিবেচিত হয়। এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণ স্থল থেকে 64 কিলোমিটার দূরে থাকা নাবিকদের কানের পর্দা ফেটে যায় এবং এটি 5000 কিলোমিটার দূরের অস্ট্রেলিয়া ও মরিশাস পর্যন্ত শোনা যায়। স্থানীয় পর্যায়ে বিস্ফোরণটি 37 মিটার উঁচু সুনামির ঢেউ সৃষ্টি করে, যা 165টি উপকূলীয় গ্রাম ধ্বংস করে এবং 36,000 বেশি মানুষের মৃত্যু ঘটায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব ছিল 45 ঘন কিলোমিটার ছাই ও ধ্বংসাবশেষের মেঘ, যা সূর্যালোক আটকে দেয়। এর ফলে পরবর্তী 5 বছর ধরে পৃথিবীর গড় তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয় এবং বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেয়। এত বিপর্যয় ও প্রাণহানির ফলে ক্রাকাতোয়া অগ্ন্যুৎপাত ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়। মাউন্ট ভিসুভিয়াস, ইতালি। প্রাচীন বিশ্বের অন্যতম ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল 79 খ্রিস্টাব্দে ইতালির মাউন্ট ভিসুভিয়াসে। এটি রোমান সাম্রাজ্যের শিখরে দক্ষিণ ইতালির নাপোলির কাছাকাছি ঘটে। দুদিন ধরে চলা এই অগ্ন্যুৎপাত 33 কিলোমিটার উচ্চতায় তপ্ত ছাই ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়। আগ্নেয়গিরিটি প্রতি সেকেন্ডে 15 লাখ টন গলিত শিলা, পাথর ও ছাই উদ্গীরণ করেছিল। এই বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমার চেয়ে 1 লাখ গুণ বেশি। এর ফলে আশেপাশের অনেক শহর ধ্বংস হয়ে যায় এবং বিশেষ করে পোম্পেই ও হারকুলানিয়াম শহর সম্পূর্ণ ছায়ের নিচে চাপা পড়ে। এই ছাই এত দ্রুত চারপাশ ঢেকে ফেলেছিল যে 20,000 অধিবাসীর মধ্যে প্রায় 80% মানুষ মারা যায়। তবে আশ্চর্যজনকভাবে এই ছাই শহরগুলোর গঠন ও অনেক মানুষের শেষ মুহূর্তের অবস্থা হুবহু সংরক্ষণ করে রাখে। পরবর্তী বহু বছর এটি চাপা পড়ে থাকলেও 1592 সালে পোম্পেই এবং 1709 সালে হারকুলানিয়াম পুনরায় আবিষ্কৃত হয়। আজও পুরো এলাকা পুরোপুরি খনন করা সম্ভব হয়নি, তবে ইতিহাস প্রেমীদের জন্য মাউন্ট ভিসুভিয়াস একবার ঘুরে দেখার মতোই স্থান। লাকাগিগার আগ্নেয়গিরি, আইসল্যান্ড। সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কয়েক সপ্তাহ বা 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়, তবে আইসল্যান্ডের লাকাগিগার বা লাকি আগ্নেয়গিরি আলাদা, কারণ এর বিস্ফোরণ 8 মাস ধরে চলেছিল, 1783 সালের জুন থেকে 1784 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এটি আশেপাশের অঞ্চলকে ধ্বংস করে দেয়। প্রথম দেখায় মনে হতে পারে যে এর লাভার পরিমাণ বেশি ছিল না এবং এটি কেবল আশেপাশের কিছু সম্পত্তি ধ্বংস করেছিল, কিন্তু আসল ক্ষতি হয়েছিল টক্সিক গ্যাসের প্রবাহের কারণে। যদিও এই গ্যাস সরাসরি মানুষ হত্যা করেনি, এটি প্রাণীকুলের উপর মারাত্মক প্রভাব ফেলে। এই বিষাক্ত গ্যাসের কারণে আইসল্যান্ডের 50% গবাদি পশু, 79% ভেড়া ও 76% ঘোড়া মারা যায়। এর ফলে ফ্যামিন অফ দ্য মিস্ট বা কুয়াশার দুর্ভিক্ষ সৃষ্টি হয়। আইসল্যান্ডের খাবারের প্রধান উৎস ছিল মাছ ও মাংস, তাই 1785 সালের মধ্যে দুর্ভিক্ষ ও রোগে দ্বীপের মোট জনসংখ্যার 20 থেকে 25% মানুষ মারা যায়। এত বড় বিপর্যয় এখানেই শেষ হয়নি।
এই বিষাক্ত ধোঁয়া পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। ইউরোপে এটি বাড়তি তাপমাত্রা, বিষাক্ত মেঘ ও ঘন কুয়াশা সৃষ্টি করে, যা 1784 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এতে ব্যাপক দুর্ভিক্ষ ও দারিদ্রতা দেখা দেয় এবং অনেক ইতিহাসবিদ মনে করেন এই দুর্ভিক্ষ ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল। এমনকি আমেরিকার উপরেও এই অগ্ন্যুৎপাতের প্রভাব পড়েছিল। এতে তাপমাত্রা কমে যায়, প্রবল তুষার ঝড় দেখা দেয়। সুতরাং বলা যায় লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুধু প্রাকৃতিক নয়, ঐতিহাসিকভাবেও একটি বিপ্লব ঘটিয়েছিল। মাউন্ট তাম্বোরা, ইন্দোনেশিয়া। 1815 সালের 10 এপ্রিল ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা এমন ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়েছিল যে এটি আধুনিক যুগে ভলকানিক এক্সপ্লোসিভিটি ইন্ডেক্স 8-এর মধ্যে 7 রেটিং পাওয়া একমাত্র অগ্ন্যুৎপাত। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতি সেকেন্ডে নায়াগ্রা জলপ্রপাতের পানির প্রবাহের চেয়ে 178 গুণ বেশি লাভা বের হয়েছিল। এতে প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। বিশ্বব্যাপী প্রভাব ছিল ভয়ঙ্কর। আগ্নেয়গিরি থেকে প্রায় 150 ঘন কিলোমিটার ছাই, পিউমিস পাথর ও সালফার বাতাসে ছড়িয়ে পড়ে, যা বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে মিশে সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে যায় এবং 1815 থেকে 1819 সাল পর্যন্ত অস্বাভাবিকভাবে শীতল অবস্থা বজায় থাকে। বিশেষ করে 1816 সাল গ্রীষ্মহীন বছর নামে পরিচিত হয়ে ওঠে, কারণ সে বছর গ্রীষ্মকালেও তুষারপাত হয়েছিল। এই দীর্ঘ শীতকালীন আবহাওয়া ও ফসলের ব্যাপক ক্ষতির ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দেয়, যা পরোক্ষভাবে আরও 90,000 মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সান্তা মারিয়া, গুয়েতেমালা। গুয়েতেমালার সান্তা মারিয়া আগ্নেয়গিরি ঘন সবুজ অরণ্যে ঘেরা, দেখতে বেশ মনোরম। কিন্তু 1902 সালের 25 অক্টোবর এক ভয়াবহ অগ্ন্যুৎপাত এই সুন্দর এলাকাকে যেন এক ভয়ঙ্কর নরকে পরিণত করে। এই আগ্নেয়গিরিটি 500 থেকে কয়েক হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল, তবে যখন এটি বিস্ফোরিত হয় তখন 2,73,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছাই ও পিউমিস পাথর ছড়িয়ে পড়ে এবং প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ও 300 মিটার গভীর এক বিশাল গহ্বর সৃষ্টি হয়। এত বড় বিপর্যয়ের পরও আগ্নেয়গিরিটি পর্যবেক্ষণের অভাবের কারণে স্থানীয় মানুষরা আগে থেকে সতর্কতা পায়নি, যার ফলে কমপক্ষে 5,000 জন মানুষ প্রাণ হারায়। এরপরও সমস্যার শেষ হয়নি। গুয়েতেমালার কেন্দ্রীয় সরকার ফিয়েস্তা মিরাভালিয়াস নামের এক বড় উৎসব নিয়ে ব্যস্ত ছিল, ফলে ক্ষতিগ্রস্তরা কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজেদের পরিস্থিতি নিজেরাই সামাল দিতে বাধ্য হয়। এই কারণে সান্তা মারিয়া আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাত শুধু প্রকৃতির দিক থেকে নয়, প্রশাসনিক ব্যর্থতার কারণেও স্থানীয়দের জন্য এক চরম বিপর্যয় হয়ে ওঠে।